একটার দিকে তুন একবার আই আমার বাড়িতে হামলা দিছে চোর ডাকাই, এগুলা আমার বাড়ি ভাঙচুর করে নিয়ে গেছে, কিছু যা পাইছে তা নিয়ে গেছে, স্বর্ণ অলঙ্কার যা পাইছে তা নিছে, টাকা পয়সা যা পাইছে নিচে। আমাদের সাইরো ভাই, আমাদের একলা বাড়ি। আর আমাদের সবজি করছি, মাছের চাষ করছি, এইগুলা মাছের পুকুর থেকে তো নিয়ে গেছে, কই ওই বেড়ির থেকে তো নিচে। ওই খিরা খাত করছি, খিরা খাত ভাঙচুর করি সব কিছু লই গেছে। আবার রাত্রের বেলা আসি আমার বাড়িতে আসি, আবার খিরা খাতের মাধ্যমে ঢুকি, খিরা টিরা নিচে আমরা বাড়িতে ঘরের মাধ্যমে বসে রয়েছি, ডরে বাবার বাহির হই না। আমাদের ব্রিজের উপরে ককলেট ছুটাইছে, অনেক লোক সংখ্যা আইছে আমাদের জীবনের, আমরা ডরে ভয় বাহির হই না। চারি ভাইয়ের মাধ্যমে এক ভাইও বাহির হই না। আর আমাদের বহুত লোকলাঞ্ছনা। আপনার স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে জানাইছেন, অবগত আছে এই ঘটনাটা? আমরা চেয়ারম্যান সাহেবরও জানাইছি, মেম্বারও জানাইছি। দিনের 1টার থেকে তুন্দরি, 2টার থেকে তুন্দরি, সারা রাত্রেও এরা জানে। আবার রাতের 8টার থেকে 8টা যে আপনি দেখা যায় যে ককলেট বোমা ফুটেছে, আপনি বলছেন এই জিনিসটাকে আপনি চেয়ারম্যান মেম্বার থেকে জানাইছেন? জানাইছেন না? হ্যাঁ। ওনারা কি বলছে? ওনারা বলছে যে সকাল 8টা, রাত্রে 8টার দিকে আমাদেরকে জানাইব। গার্ডিয়ানেরা, এদের গার্ডিয়ানের কাছে চেয়ারম্যানও ফাড়াইছে মেম্বারে যাই তারিখটা লই আইব, কোন দিন বসবো না অবশ্যই। আমি রাতের 8টার দিকে, 8:30টার দিকে মেম্বার সাহেবের কাছে ফোন দিছি, আর মেম্বার সাহেব কইছে কি এখনো আমাকে জানায় না, হেতারা একটু চেয়ারম্যান সাহেব জানাও নাকি? হ্যাঁ, হেতারা বুঝি যে জানাইব কইছে। এখন রাত্রে আসি আবারও আমার বাড়িতে হামলা দিছে, আমার বাড়ির সামনে ককলেট হুডায়, আবার আমাদেরকে দম খায়। এই আপনাদের এগুলো নষ্ট হয়েছে। প্রিয় দর্শক, এই যে কৃষি খাতগুলো রয়েছে, ওনাদের গতকালকে আমরা যে ভিডিওটা তৈরি করেছিলাম এই দুয়ারিয়াতে যে ভাঙচুরের ঘটনা, লুটপাটের ঘটনা হয়েছে, হ্যাঁ, গতকালকে রাত্রে আবার দিনের ঘটনার পরে রাত্রে আবার এখানে আসি, কিছু ফসল নষ্ট করে ফেলছে। যে ফসলে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানব জীবনের, এই ফসল দিয়ে কৃষক বাঁচে, এই কৃষকের ফসলগুলো আবার নষ্ট করে দিয়েছে। আপনারা দেখেন পুরা ক্ষেতটা এভাবে ভাঙচুর নষ্ট অবস্থা রয়েছে। গতকালকে রাত্রে যে আপনার ভাই একটা কথা বলছে, এখানে কিছু ককলেট বোমা টোমা ফুটেছে, কিছু লোক হামলা করছে, আপনার ঘর থেকে বাইরে নেই, কতটা আসলে আপনি কইছিলেন তখন? আসলে আমি ঘরের ভিতরে ছিলাম, ককলেট মারতেছে, বোমা মারতেছে, চতুর্দিক থেকে গ্রামের মানুষ আসতেছে দেখতেছে, কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বাইর হই নাই। কিন্তু আমাদেরকে আবার দিন হুমকি দিয়ে গেছে, যদি আমাদেরকে একা পায়, আমাকে বিশেষ করে আমাকে তারা একলা পাইলে যেখানে পাবে আমাকে ওখানে তারা খুন করে ফেলবে, এবং চতুর্দিক থেকে আমাকে তারা নজরদারি করে রাখছে। আমি যে কোনো দিকে এখন যাইতে পারতেছি না, আমি ঘরবন্দি, বাড়িবন্দি, বিভিন্নভাবে আমাকে চতুর্দিক থেকে হুমকি দিয়ে রাখছে। দয়া করে আমি জনগণের কাছে এবং দেশের মানুষের কাছে এই আবেদনটুকু করে রাখতেছি, আমার এই বিচারটা যেন আমি পাই। আমি প্রশাসনের কাছে গেলেও এখন সমস্যা, রাত্রে আমাদেরকে হামলা করতেছে, আমরা এখন চোরকে চোর বললেও আমাদেরকে দিনে আসি মারধর করতেছে, হামলা করতেছে। এখন আমরা কোনো দিকে যাইতে পারতেছি না, লড়তে পারতেছি না। যে কোনোভাবে আমাদের গ্রামবাসী, তারপরে বিভিন্ন পাড়া প্রতিবেশী যেন একটু এই বিষয়টা সহযোগিতা করে। আমার বলতে আমার দিনের 2টা বাজে খুঁজতে আছে, আমার টোকাইতেছে, আমার মারবো কাটবো, আমার চাচাকে আর আমাকে টোকাইতেছে মারবার জন্য। এখন এরা বলতে আছে সামদা করবো, সামদার মধ্যে আমাদেরকে উপরে অত্যাচার করতেছে। প্রায় মেঝে 30 জন লোক মতন আসি, ঘর দুয়ার, ফিডি, মুরগির খোয়ার ফিডি, কোবাই কিছু রাখে না। আমাদের স্বর্ণ গয়না আছিল, এগুলা নিয়ে গেছে বজি গলাতুন। আবার খিরা খাত আছে, খিরা খাতটারে নষ্ট করে দিয়েছে, কোবাই সবাই কিছু রাখে না। ফজট আছে, মাছের ফজটগুলো মাছ ধরে নিয়ে গেছে, এগুলা নিয়ে গেছে। আর আমাদের দম খাইতে আছে, আমাদের যেখানে লাগানো হবে সেখানে মারধর করব। আপনারা গ্রামবাসী কাউকে জানাইছেন কিনা, প্রশাসন কাউকে জানাইছেন কিনা? জানাইছি, চেয়ারম্যান সাহেবরে জানাইছি, মেম্বার সাহেবরে জানাইছি। এরা কইতে আছে যে বিচার হইব, এরা কতক্ষণে হইব এরা একটা সিদ্ধান্ত দেয় না। এরা বলে যাওয়ার পরেও রাত্রে আমাদের উপরে আবারও হামলা করতেছে, এবং বাড়ির সামনে বাড়িতে ককলেট মারতেছে, বিভিন্নভাবে আমাদেরকে হুমকির মুখে রাখতেছে।
দিনেও আতঙ্কর মাঝে থাই, রাতেও আতঙ্কর মাঝে থাই। আমরা বউ পোলাওন লই থাকার মানে আমাদের একটা রিক্স হয়ে গেছে। আরও মেইন রোডের লগে বাড়িটা হইলেও রাস্তার লগে বেশি। আর কালকে সারাটা রাতের মাঝে এই আমরা একটু এই ঘুমাইতে পারি নাই। এই ককেট রাস্তার মাঝে হুডায় অনেক অত্যাচার আমাদের করতেছে। আর আমার যে সীমা সারা মারছে, আমি তো লোডডামে পারি না। আমার এই অংশটা আমার বাড়ির লগের একটা ছেলে আমার এমন মারছে, আমার এই চিনে আমি লড়াইতে পারি না। বাড়ির সাথে ছেলেটার নাম হইলেও সাইফুল, বাবার নাম মোশাররফ হোসেন।